আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদা লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এই সিম্পল যে ছোট্ট ব্যাগটি আছে, এই ব্যাগটি ছোট ব্যাগের এবং ছোট টিউটোরিয়ালের অনেক রিকোয়েস্ট ছিল, যার কারণে এগুলো করা। আর আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি এইখানে নিয়েছি বন্ড সুতা আর সেই সাথে 3.5 mm হুক, আর লাগবে স্টিচ মার্কার। ফার্স্ট টাইমে লাগবে একটি, লাস্টের দিকে লাগবে 4টে। তো আমি এটা মাঝখান থেকে এভাবে সুতাটা বের করে নিচ্ছি। সবসময় মনে রাখবেন, মাঝখান থেকে সুতা নিয়ে কাজ করলে খুব সহজেই সেই উল্টা দিয়ে কাজ করা সম্ভব হয়ে যায়। তো আমি এখন এই বন্ডের সাথে 3.5 মিলিমিটার হুক ব্যবহার করছি। আপনারা চাইলে 4 মিলিমিটার হুকও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রথমেই এইভাবে করে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি, দেখুন। এরপরে আমি এখন চেন করব 12টি। এখানে আমি টোটাল চেন করছি 12টি। আমি ভিডিওটি টানি দেখাবো না, আমি ভিডিওটি একদম সম্পূর্ণটা করে দেখালাম। 12টি চেন করার পরে আমি এখন কি করব, 11 নম্বর যে চেনটি আছে, এই 11 নম্বর চেনটির মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে করব। এখন আমি প্রতিটি চেনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করব। প্রতিটি চেনের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে এভাবে করে টোটাল 11টি হাফ ডাবল ক্রোশে হবে। যারা বেসিক বুঝেন না তারা অবশ্যই বেসিক ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে খুব ভালো মতো আয়ত্ত করতে পারবেন। এখন আমি স্টিচ মার্কার দিয়ে একটি মার্ক করব। মার্ক করার জন্য আমি এখন এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই যে হাফ ডাবল ক্রোশের যে চেনটা আছে, এইটাতে এভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এখন আমি প্রতিটি চেনের মধ্যে আবারও হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আমি লাস্টে চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে করলাম। একটি হাফ ডাবল ক্রোশে করার পরে এই লাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমি এইটাকে অপোজিট পাশে ঘোরাবো, সেজন্য আবার সেম স্টিচের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি এইটাকে আবার এই যে দেখুন, এ পাশে এসে 2 নাম্বার চেনের মধ্যে, এই যে এখানে এসে 2 নাম্বার চেনের মধ্যে এভাবে করে একটি, এই দেখুন, করে নিলাম হাফ ডাবল ক্রোশে। এবার আমি অপোজিট পাশে যতগুলো চেন আছে প্রতিটি চেইনের মধ্যে আবারও একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব। একদম লাস্টের স্টিচতে বাদ দিয়ে বাকি সবগুলো মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন, এখানে আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণটার মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি একদম লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর লাস্টের স্টিচের উপরে আমি এইখানে একটি হাফ ডাবল ক্রোশে করলাম। করার পরে আমার একই স্টিচের মধ্যে 2টি হাফ ডাবল ক্রোশে হলো। এখন আমি যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্কিং করে রেখেছি সেখানে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। ঠিক এইখানে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। এবার এটাকে এভাবে করে সমান করে নেব, ব্যাস। এখন আমি একটি চেন করব। এই চেনটি থাকবে সবসময় এক্সট্রা একটি চেন। এক্সট্রা একটি চেন করে আমি এখন প্রতিটি স্টিচের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করব। দেখুন, আমি এখন প্রতিটি স্টিচের মধ্যে হাফ ডাবল ক্রোশে করার জন্য একটা ডাবল ক্রোশে করলাম, হাফ ডাবল ক্রোশে করলাম। সেই হাফ ডাবল ক্রোশের চেনের মধ্যে স্টিচ মার্কার দিয়ে মার্কিং করলাম। কেন করলাম? কারণ আমি যেন স্টিচগুলো বুঝতে পারি, সেজন্য। এবার আমি প্রতিটি স্টিচের মধ্যে আবারও একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আর কোনো ডাবল হবে না, প্রতিটার মধ্যেই হাফ ডাবল ক্রোশে করে আমি এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করছি। দেখুন, আমি প্রতিটির মধ্যে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা
যারা এই স্টেপগুলো বোঝেন না কিভাবে ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে চেন করা লাগবে, তারা অবশ্যই বেসিক ভিডিওটি দেখে নেবেন। আর বেসিক ভিডিওটি আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো এভাবে করে হাফ ডাবল ক্রোশে করে আমি এই যে লাইনটি আছে, যে লাইনটি আমি এখন করছি, এই লাইনটি সম্পূর্ণ কমপ্লিট করব। প্রতিটি স্টিচের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে। এখন আমি এখানে একটি করে হাফ ডাবল ক্রোশে লাস্টে আসলাম। লাস্ট স্টিচে এসেও আমি একটি হাফ ডাবল ক্রোশে করলাম। করার পরে এইবার যে এখানে স্টিচ মার্কার দিয়ে মার্কিং করা আছে, ঠিক সেখানে আমি খুলে নিলাম। সেখানে খুলে নিয়ে আমি এখান থেকে একটি এভাবে করে এই দেখুন একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে ফেললাম। এবার আমি এখানে এই দেখুন এই লাইনটা করে ফেললাম। এই লাইনটা যেভাবে করেছি পরবর্তী লাইনটা আমি একই নিয়মে কমপ্লিট করব। আবার একটি চেন করলাম এবং প্রতিটি স্টিচের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি এখানে টোটাল রাউন্ড সহ প্রথম রাউন্ডটা সহ আমি টোটাল হাফ ডাবল ক্রোশের লাইন করব 6টি। এখন আমি এভাবে করে এই যে লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে করে টোটাল 6টি লাইন করে নিয়েছি। এই পর্যায়ে আসার পরে আমি এখন এখানে হাতল করার জন্য দুই পাশ থেকে স্টিচগুলো ছেড়ে দেব। মাঝখানে আমার মার্কিং করতে হবে, দুই পাশ থেকে 4টি করে স্টিচ ছেড়ে দিয়ে মাঝখানে 5টি স্টিচ রাখতে হবে। 1 2 3 4 5। তো আমি এই 5টা আমি আমার মতো করে এখানে 5টি নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 5 নাম্বার হাফ ডাবল ক্রোশের উপরে আবার স্টিচ মার্কার দিয়ে মার্কিং করব। এখন এইটাকে ধরলেই ফোল্ড করে ধরলেই অপোজিট পাশেও কিন্তু আমার স্টিচগুলো চলে আসছে। তো এখান থেকেও আমি এই স্টিচটার মধ্যে একটা অপোজিট স্টিচের মধ্যে একটা স্টিচ মার্কিং দিয়ে মার্কিং করলাম। এখন আমার গুণে দেখতে হবে যে এই দুই পাশে এ পাশে আর এ পাশে সমপরিমাণ স্টিচ আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় সমপরিমাণ স্টিচ নাই, একদিকে কম একদিকে বেশি হয়ে যায়, তখন ব্যাগ কিন্তু বাঁকা হয়ে যায়। তো এবার আমি পরবো পরবর্তী স্টেপ করার জন্য একটি চেন করলাম এবং পরের যে স্টিচটা আছে তার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এখন আমি স্টিচ মার্কার যে পর্যন্ত দেওয়া আছে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি এখানে স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, কারণ স্টিচ মার্কারটা খুলে স্টিচ মার্কারের এইটার মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আমি এখানে 8টি চেন করব। আর 8টি চেন করে পরে এটাকে এখানে জয়েন করব। এই যে এখানে আমি এসে এখন 8টি চেন করার পরে জয়েন করব। আমি 8টি চেন করেছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, 8টি কিন্তু পারফেক্ট। তারপর আমি এখানে স্টিচ মার্কার খুলে নিলাম, নেওয়ার পরে এইখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। একটা সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন আমি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে আবার করব। অপোজিট যে স্টিচ মার্কার আছে সেই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি স্টিচের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আমি স্টিচ মার্কার খুলে নিচ্ছি, খুলে নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরে আমি এখানে আবার 8টি চেন করব। 8টি চেন করার পরে অপোজিট পাশে যে স্টিচ মার্কার আছে এটা খুলে নিলাম আর এখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আমি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, একদম যেখান থেকে শুরু করেছিলাম সেই পর্যন্ত। এসে এখানে যে একটা চেন করেছিলাম সেই চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটাকে জয়েন করে দেব। আবার এখান থেকে আমরা পরবর্তী যে লাইন আছে পরবর্তী লাইনটা শুরু করব। সেই ক্ষেত্রে এখানে একটি চেন করব, প্রতিটি স্টিচের মধ্যে আবারও একটি করে সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এইখান পর্যন্ত আমি করে নিয়ে আসলাম। এবার আমি প্রতিটি চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করছি।
একদম সিঙ্গেল ক্রোশে যেখান থেকে আমাদের চেন যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে ছিল, সেটার ভেতর দিয়ে কিন্তু আমি করছি না, একটু স্কিপ করছি। কিন্তু এখানে আপনার হয়তো ভিডিওতে মনে হবে যে আমি সেম ঘরে করেছি, কিন্তু না, আমি পরবর্তী ঘরে করেছি। ভিডিওতে যদি অনেক সময় বোঝা যায় না স্টিচগুলো, যার কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর বলে দেওয়ার পরে অনেকে মনে করে যে না, স্টিচ তো এরকম দেখা যাচ্ছে, সেজন্য আমি ক্লিয়ারলি আজকে ক্লিয়ারভাবেই বলে দিলাম যে আমি ওইখানে করিনি, পরবর্তী স্টেজেই একটি সিঙ্গেল ক্রোশে করেছি। কারণ ওই দুইটা কর্নার যদি করি তাহলে হাতলটা একদম কুঁচকে যাবে আর বাঁকা হয়ে যাবে। সেজন্য শুরুর দুই পাশে যে একটি করে সিঙ্গেল ক্রোশে আছে সেগুলোর মধ্যে সিঙ্গেল ক্রোশে করা যাবে না, আর বাকি সবগুলো স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি 8টা চেন করেছি, 8টা চেনের মধ্যে 10টি সিঙ্গেল ক্রোশে করব। এই যে দেখুন আমি এই স্টিচটার মধ্যে করছি। এবার আমি সরাসরি চলে যাচ্ছি পরবর্তী স্টিচের মধ্যে। এই যে এখানে চেনের মধ্যে এখানে আমি টোটাল 10টি করে এই যে লাইনটা আছে এই সম্পূর্ণ লাইনটা এখন কমপ্লিট করে ফেলবো। এখন দেখেন আমি এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে লাস্টে চলে আসছি। এখানে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে ফেলছি। এখন বাড়তি সুতা রেখে কেটে ফেলবো এবং বাড়তি সুতা এই ব্যাগের ভেতরের দিকে সেলাই করে দেব। ব্যাস হয়ে গেল আমাদের একটা সিম্পল মিনি ব্যাগ। এই ব্যাগটা হলো আপনার ডল হাউসে বা আপনার কিচেন মানে রিং কি রিং কি রিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা বিভিন্নভাবে এইটা ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।